সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওয়াজ করতেন। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি জানা আপনার আমার জন্য একান্ত জরুরি এবং প্রয়োজন মনে করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে প্রায় সময়ই বক্তব্য দিতেন, ওয়াজ নসিহত করতেন। তো তিনি কিভাবে ওয়াজ নসিহত করতেন, বক্তব্য পেশ করতেন, এ সম্পর্কে আপনাদের সামনে আজকের খুতবায় কয়েকটা পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব, যেখানে প্রমাণ করার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে কি কি উপায়ে বক্তব্য পেশ করতেন, নসিহত করতেন। তার এক নম্বর পথ পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা কীরকম হতো বক্তব্যের সময়। মুসলিমে হাদিসটি পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 1407। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পেশ করতেন, ইজা খাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে খুতবা পেশ করতেন, আমারাত আইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো লাল হয়ে যেত। এরপরে তিনি বলছেন, ওয়ালা সৌতুহু, তার কণ্ঠটা উঁচু হয়ে যেত। এরপরে তিনি বলছেন, ওয়াস্তাদ্দা গাজাবুহু, তার রাগ বেড়ে যেত। এরপরে তিনি বলছেন, কাআন্নাহু মুনজুরু জাইশিন, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সামরিক বাহিনীকে ধমক দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ প্রদান করছেন। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করতেন। আবার বলি, হাদিসটা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে যখন বক্তব্য পেশ করতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইজা খাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পেশ করতেন, আমারাত আইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো লাল হয়ে যেত। এরপরে তিনি বলছেন, ওয়ালা সৌতুহু, তার কণ্ঠটা উঁচু হয়ে যেত। এরপরে তিনি বলছেন, ওয়াস্তাদ্দা গাজাবুহু, তার রাগ বেড়ে যেত। স্বাভাবিক গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেশ করতেন না। তিনি যখন বক্তব্য পেশ করতেন, তার রাগ বেড়ে যেত। তার শরীরে অনেক সময় চাদর থাকতো, বক্তব্যের গতি অনুযায়ী চাদর ফেলে দিতেন, কাপড়গুলো খুলে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নীতি ছিল। এরপরে শেষ বাক্যে সাহাবী যেটা বলছেন, কাআন্নাহু মুনজুরু জাইশিন, যেন তিনি সামরিক বাহিনীকে ধমক দিচ্ছেন, এই শোনো, এই করতে হবে, সেই করতে হবে, এটা করো, ওইটা করো না। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নরম সুরে কণ্ঠ সহকারে বক্তব্য দিলে দেওয়া যায়, আপনি বুঝবেন, ভালো লাগবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গতিতে বক্তব্য দিতেন, সেইটা হলো কণ্ঠটা হয়ে যাবে উঁচু, রাগটা বেড়ে যাবে, কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যাবে, নরম সুরে বক্তব্য চলে না। যখন বক্তব্য দিতে আসতে হবে, তখন ওই রকম কর্কশ ভাষা নিয়েই বক্তব্য দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় বলতে পারেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা, তুমি যখন ফেরাউনের নিকট দাওয়াত দিতে যাবে, তখন তুমি নরম সুরে দাওয়াত দাও। ফেরাউনের নিকট গিয়ে উঁচু কণ্ঠে বলিও না, ফেরাউনকে গিয়ে এক আল্লাহর দাওয়াত দাও নরম সুরে। অত্র সব কথাগুলো মিলে এরকম দাঁড়াচ্ছে, সেটা হলো পরিস্থিতি অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। অনেক সময় পরিস্থিতি অনুযায়ী অনেক সময় কথা বলতে হবে। আপনি সরকারের নিকট গিয়ে একটা আপনার দাবি জানাচ্ছেন, ওইখানে গিয়ে যদি আপনি সরকারের নিকট দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ে কথা বলেন যে আপনাকে এই করতে হবে, এই করতে হবে না, ওখানে খাটবে না এটা। ওইখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা যেরকম ভাষায় বললে
কথাটা গ্রহণ করবে, ওইভাবেই আপনাকে বক্তব্য পেশ করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে যেইভাবে বক্তব্য পেশ করতেন সাহাবিগণের সামনে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠটা উঁচু হয়ে যেত। আপনি বক্তব্যের মানুষকে যখন বুঝাবেন, অনেক ক্যাটাগরি গুরুত্বপূর্ণ, এজন্য হিকমা একটা শব্দ আছে, এটা আপনাকে কলা কৌশল অবলম্বন করে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। যেমন একজন মুরব্বী মানুষ 20-30 বছর ধরে সলাত আদায় করে, কিন্তু তার রুকু সেজদাটা হচ্ছে না। আমি যদি তাকে গিয়ে বলি, মুরব্বী আপনার রুকু সেজদা তো হচ্ছে না, খুব রাগ করে যদি বলি, সবার সামনে যদি বলি, মুরব্বী মানুষ মানতে চাইবে না, রাগ করে বসবে। কিভাবে দাওয়াত দিতে হবে? সবাই চলে গেছে সলাত আদায়ের পর, একা একা বসে আছে। মুরব্বী আপনি তো অনেক দিন ধরে মাশাল্লাহ সলাত আদায় করছেন, তবে আপনাকে একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? জি বাবা বলো। আপনি রুকুটা এইভাবে না করে এইভাবে করলে সুন্দর হতো, তাহলে কি মেনে নিবে না? অবশ্যই মেনে নিবে। অতএব পরিস্থিতি অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। তবে আমি যে হাদিস পেশ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে যখন বক্তব্য পেশ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠটা উঁচু হয়ে যেত, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। আমি বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণের সামনে কিভাবে বক্তব্য পেশ করতেন এ সম্পর্কে। পয়েন্ট নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বাস্তবতাকে সামনে রেখে বক্তব্য পেশ করতেন, বিশেষভাবে যখন যেটার সময় ওই যুগ উপযোগী বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। যেমন আমি যদি রমজান মাসে হজের গুরুত্ব বুঝাই, তাহলে কি বক্তব্য খাটবে? না, ওই সময়ে রমজানের গুরুত্বই বুঝাতে হবে। হজের সময়ে রমজানের বক্তব্য খাটবে না, ওই সময়ে হজের বক্তব্যই দিতে হবে। অর্থাৎ সময় যেটা যখন, ওই সময়ে সময় অনুযায়ী বক্তব্য হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ উপযোগী বক্তব্য পেশ করতেন। প্রমাণে আপনার সামনে আমি একটা হাদিস পেশ করি, আপনারা মুসলিমে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 7308। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটা হাদিসের অংশ বিশেষ পেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক রাস্তা দিয়ে পার হচ্ছেন, বাজারের পাশ দিয়ে, আলিয়া নামক অঞ্চলের বাজারের পাশ দিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছেন। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চা পড়ে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে তো পরকালমুখী করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটাকে হাত দিয়ে ধরে সাহাবিগণকে বলছেন, হে আমার সাহাবিরা, তোমরা কি এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনতে ইচ্ছুক? তখন সাহাবিগণ বলছেন, আল্লাহ রাসূল, আপনি এটাকে 1 দিরহাম দিয়ে কিনতে ইচ্ছুক, এই কথা কেন বলছেন? এইটাকে যদি আপনি বিনা পয়সাতে বলেন, এমনিতেই বলেন, ফ্রি বলেন, এরপরেও তো আমরা এটা আল্লাহ রাসূল নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে বলছেন, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নগণ্য, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নগণ্য, এই গোটা পৃথিবী তোমাদের আল্লাহর নিকট তার চেয়ে অনেক 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 বেশি নগণ্য। দুনিয়ার কত দাম দেই না আপনি আমি? দুনিয়ার টাকা পয়সা ইনকামের জন্য কত কিনা করি, দুনিয়ার টাকা পয়সা ইনকামের জন্য, ক্ষমতার জন্য, উমুক তুমুকের জন্য যখন যেটা ইচ্ছা সেটা করছি। দেখেন না, ক্ষমতার লোভে দেখা যাচ্ছে এখন রাজনৈতিক নেতা যদিও 2-1টা কালে বদ্রে ভালো আসে, ওসমান হাদির মতো নিহত হতে হবে। কথা বুঝেন? ভালো মানুষ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এই গণতন্ত্র মানেই হচ্ছে মানুষকে হিংস্রতা শিখায়। আপনি তো বুঝতে চাই না, মন্তব্য করলে আপনি আমার প্রতি রাগ করবেন। রাজনীতি মানেই আপনাকে হিংস্রতা শিখাবে। রাজনীতি মানেই আরেকজনকে কিভাবে মারতে হবে, আরেকজনকে কিভাবে দমন করতে হবে, আরেকজনের কিভাবে গীবত বদনাম করতে হবে, এইটা শিখায়। আরেকজনের কাছ থেকে টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করতে হবে, রাজনীতি মানেই বর্তমানে এটা শিখায়। বর্তমানে এটাই শিখায়। যদিও 2-1টা নেতা ভালো চলে আসে রাজনীতিতে, দেখবেন ওসমান হাদির মতো নিহত হতে হবে, টিকে থাকতে পারবে না।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি লক্ষ্য করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ অনুযায়ী বক্তব্য পেশ করতেন। গতানুগতিক যখন যেটা মন চাইলো তখন সেটা বক্তব্য পেশ করতেন না। যুগ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণের সামনে সব সময় বক্তব্য পেশ করতেন। একটা মরা কান কাটা ছাগলের বাচ্চাটা দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কিভাবে পরকালমুখী করা যায় এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টিপাত করলেন। শুনে রাখো, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটা নগণ্য, এইটার যেমন কোনো মূল্য নেই তোমাদের কাছে, এই গোটা পৃথিবীর অনুরূপভাবে আল্লাহর কাছে এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চার মতো মূল্য নেই, এই পৃথিবীরই মূল্য নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবতার আলোকে বক্তব্য পেশ করতেন। পয়েন্ট নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় চিত্র অঙ্কনের মাধ্যমে বক্তব্য পেশ করতেন, দাগ টেনে বক্তব্য পেশ করতেন। যেমন আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তবে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরপর 2টা হাদিস বর্ণিত হয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা একটা দাগ টানলেন। আমার দিকে লক্ষ্য করেন, বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা দাগ টানলেন। দাগ টানার পর চতুর্দিক থেকে এরকম ছোট ছোট অনেক দাগ টানলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শোনো, এই যে লম্বা একটা দাগ টানলাম, এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। আর এই যে ছোট 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 অনেক দাগ দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল। উমুকে বলবে আমার দলে আসো তাহলে নাজাত পেবে, উমুকে বলবে আমার দলে আসো তাহলে নাজাত মিলবে, তুমুকে বলবে আমার দলে আসো তাহলে নাজাত মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব কিছুকে এড়িয়ে আপনি সহজ সিরাতে মুস্তাকিমের পথে ছুটবেন, তাহলে ইনশাআল্লাহ সহজে জান্নাত পাবেন। অমুক পীর বলে আমার দলে আসো, তুমুক পীর বলে আমার দলে আসো, অমুক দল বলে আমার দলে আসো, একেবারে দলের অভাব নেই, পীর মুরিদির অভাব নেই। এইগুলো হচ্ছে সব শয়তানের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে এই যে সহজ সহল সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। বেশি কিছু করা লাগবে না, শিরক বিদআত থেকে বিরত থাকো, হালাল খাও, সালাত আদায় করো, সহজ সরলভাবে জীবিকা নির্বাহ করো, ইনশাল্লাহ সহজে জান্নাতে চলে যাবে। এই পথে কেউ যায় না, শর্টকাট জান্নাত বিচারে, বুঝেন? যে নামাজ না পড়েও কোন পীরের মুরিদ হতে পারলে জান্নাতে যাওয়া যাবে, ওই রাস্তা মানুষ খোঁজে। অথচ ওইটা সহজ নয়, ওইটাই বেজাল রাস্তা। সহজ কোনটা? সহজ হলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, মানুষের হক মেরে খাবেন না, সহজ সরল সুন্দর সাধারণ একটা জীবন লিড করবেন, ইনশাল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে কোরআন হাদিস শুনবেন তো মানবেন, সহজ সরলভাবে চলবেন, সহজে জান্নাতে যেতে পারবেন। মানুষ এইটা বুঝে না, মানুষ বুঝে যে আমি অল্প ইবাদত করব, কার সুপারিশ করে দিবে এরপরে আমি জান্নাতে নিয়ে যাব। আরে ভাই, যেই পীরের আশায় আপনি বসে আসেন ওই পীর জান্নাতে যাবে, এই গ্যারান্টি আপনি দিতে পারেন? বুঝতে পারলেন না মনে হয়। যেই পীরের সুপারিশের আশায় আপনি বসে আছেন ওই পীর জান্নাতে যাবে, আপনি বলতে পারেন? বলেন তো দেখি গ্যারান্টি দিয়ে, যে অমুক পীর 100% গ্যারান্টি দিয়ে বললাম ও জান্নাতে যাবে, বলেন দেখি আপনি। তো ও জান্নাতে যাবে না না যাবে এই গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনি তার মুরিদ হলে ও আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে আশ্চর্য ব্যাপার। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমার ব্যাপারে বলছেন যে বেশি বেশি ইবাদত বান্দিগি করো, পরকালে আমার আশায় বসে থাকলে লাভ হবে না, আর আপনি কোন আশায় বসে আছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, শিরিক বিদআত বর্জন করে সিরাতে মুস্তাকিমের পথে অবলম্বন করবেন, সহজ সরল পথ অবলম্বন করবেন, ইনশাল্লাহ হকের পথে থাকতে পারবেন। মানুষ তো বুঝে না, সহজ সরলের কথা বললেই এখন মাইর খেতে হয়, সহজ সরলের কথা বললেই মানুষ এখন দেখতে পারে না। মানুষ মনে করে যেটা সহজ সরল এটা সহজ সরল না, এটাতেই মনে হয় ভেজাল। আমি এখন শিরিকের কথা বলবো, নাম ধরে ধরে বলবো যে এইটা করলে শিরিক হবে, এইটা করলে বিদআত হবে, অধিকাংশ সমাজের মানুষ বলবেন এই তো গন্ডগোল লাগাতে এসেছে। আমাদের একজন দায়ী, তরুণ দায়ী, রফিকুল ইসলাম বিন সাইদ, নাম শুনেছেন? ইনি এই গত কয়েকদিন আগের ঘটনা, 2-1 দিন আগের ঘটনা, রাজশাহী বাগাতে একটা প্রোগ্রামে গেছেন।
পাশে মাজার ছিল, শিরিক বিদাতের কথা বলেছে, একেবারে স্টেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, এবং রফিকুল ইসলাম সাইদ ওই বক্তার উপর আক্রমণ চালিয়েছে। ভাবতে পারেন আপনি, মানুষ ঠেকাতে পারেনি, যারা তাওহীদপন্থী কিছু মানুষ ছিল ঠেকাতে পারেনি, তারা সদল বল নিয়ে এসেছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, হকের কথা বললে বাধা অটোমেটিক চলে আসে। হকের কথা বললে আমি বলবো এটা শিরিক করিয়েন না, আমি বলবো এটা বিদাত করিয়েন না। কেন? আপনি শিরিক বিদাতের সাথে জড়িত, এখন আপনার তো শরীরে লেগে গেছে, এখন কি করবেন? এখন কোনো কিছু দিয়ে পারছেন না, গায়ের জোর। গায়ের জোর থাকবে না বেশি দিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কোরআন হাদিসের দিকে মাথা নত করে আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, এইটা আমল করার চেষ্টা করেন। আপনি ইবাদত যতটুকু পারেন করেন, কোনো কিছু নিয়ে কটাক্ষ করিয়েন না, বিরোধিতা করিয়েন না। বিরোধিতা করবেন তো ধ্বংস হবেন, বিরোধিতা করবেন তো ধ্বংস হবেন, পরকালে তো হবেন, দুনিয়াতেই ধ্বংস নেমে আসবে ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। কোনো জালেম টিকতে পারবে না দুনিয়াতে। আমরা অনেক সময় বলি না যে এত জুলুম করে, এত জালেম, এত জুলুম করে, এত অত্যাচার করে, এরপরও ধ্বংস হয় না কেন? জানেন কেন ধ্বংস হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিতে থাকেন ওই ব্যক্তিকে, ছাড় দিতে 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 একেবারে সর্বোচ্চ ছাড় দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন, তাকে ছাড় দিতে থাকেন, ছাড় দিতে 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 সর্বোচ্চ ছাড় দিয়ে থাকেন। এমন পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে যান, ও যেন কিয়ামতের মাঠে আর কোনো দাবি করতে পারে না যে আল্লাহ তুমি মাফ করো। কথা বুঝেন? ওকে আল্লাহ জুলুমের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান, এজন্য আল্লাহ তাকে শুধু ছাড় দিতে থাকেন, ছাড় দিতে থাকেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, ধরেন এক সময় না এক সময়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিন্তু শিক্ষা নেই না তো আপনি আমি, শিক্ষা নেই না। মনে করি সাময়িক ক্ষমতা, এটাই মনে হয় চিরস্থায়ী থাকবে, এক দল গেছে আরেক দল আসবে। আরে ভাই, জুলুম কেন করছেন আপনি মানুষের প্রতি? এইটা বলেন, জুলুমের কি বিচার হবে না? আপনি যাদের বিষয়ে অপবাদ দিচ্ছেন, আপনি তো ওইটা করছেন এখন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জুলুমের ফলাফল বড় ভয়াবহ। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না, এটা আপনার সামর্থ্য নেই, আপনি নীরব থাকেন। কেন গিয়ে অংশগ্রহণ করছেন? অংশগ্রহণ করলেই আপনি তাদের সাথে সমান অপরাধী, কুল্লুহুম সাওয়া, সবাই সমান অপরাধী। অতএব সতর্ক, সাবধান থাকার চেষ্টা করেন, সাধারণ জীবন যাপন করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন পরকালে আল্লাহ নাজাত দিবে। একাধিক হাদিস রয়েছে, যারা সহজ সরলভাবে জীবন পরিচালনা করে, সরলতার সহিত চলে, একেবারে সাদাসিধা জীবন, তাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। ভিতরে কোনো কুটিলতা রাখবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অন্যায়ের প্রতিবাদ যতটুকু পারেন করেন, আপনি প্রতিবাদ করেন, অন্তত নীরব থাকেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতিফা বিলিসানি ফাইল্লাম ইসতাতিফা বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনায় এই কথা বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, যে কোনো শরীয়ত বিরোধী কাজ ও কর্ম দেখো, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দেওয়া। ফাইল্লাম ইসতাতে, যদি এটা সম্ভব না হয়, ফাবিলিসানি, মুখে বলে ঠেকাও যে ভাইজান এটা করিও না, এটাতে অকল্যাণ রয়েছে, এটাতে পাপ রয়েছে, মুখে বলে ঠেকাও। ফাইল্লাম ইসতাতে, যদি এটাও সম্ভব না হয়, ওয়া যালিকা আযাফুল ঈমান, তখন অন্তরে ঘৃণা করো। অন্তরে ঘৃণা করার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরপরই একটা বাক্য বলছেন, ওয়া যালিকা আযাফুল ঈমান। আর অন্তরে ঘৃণা করা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম শাখা। আপনি অন্যায় দেখলেন, আপনার দায়িত্ব শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দিবেন। আচ্ছা, পারছেন না, আল্লাহ আপনাকে ওই সামর্থ্য দেননি, তো মুখে বলে ঠেকান যে আপনি যে এই কাজ করছেন। এখন অন্যায়ের প্রতিবাদ করলে, আমি যদি সমাজের একা অন্যায়ের প্রতিবাদ করি, সবাই দেখবেন আমাকে নিয়ে দোষাদোষি করে। এ সমাজে জুয়া খেলা হয়, চোখে দেখেন না আপনি? সমাজে মদ গাঁজা খায় সবাই মিলে, চোখে দেখেন না আপনি? প্রতিবাদ সবারই তো করা উচিত, কেন চুপ থাকেন? প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করেন না কেন? এক, শক্তি প্রয়োগের মাধ্যমে, যার যেরকম শক্তি তার তেরকম জবাব হবে, যার যেরকম শক্তি তার তেরকম জবাব দিতে হবে। দুই, মুখে বলে ঠেকাতে হবে, ভাই এটা করিও না, মুখে বলেন। মুখেও যদি বলতে না পারেন, অন্তরে ঘৃণা করেন, ওয়া যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম শাখা। অংশগ্রহণ করা তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। আপনি অন্তরে ঘৃণা করে দূরে থাকেন, তাহলেও ইনশাল্লাহ বাঁচতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বক্তব্য পেশ করতেন, সহজ সহজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ টেনে উপমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন যে এইগুলো হচ্ছে সিরাতে মুস্তাকিম। আরেকটা সহিহুল বুখারীতে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বক্তব্য পেশ করতেন। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণের সামনে একদা কি করলেন, উপস্থিত সাহাবীগণের সামনে মাটিতে গেলেন, মাটিতে গিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন। চতুর্ভুজ বুঝেন তো, মানে চারদিক থেকে একটা দাগ টানলেন। চতুর্ভুজ অঙ্কন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চতুর্ভুজের মাঝ দিয়ে একেবারে একটা লম্বা দাগ টানলেন, যেই দাগটা চতুর্ভুজ ভেদ করে দিয়ে একেবারে উপরের সারিতে চলে গেছে, চতুর্ভুজ ভেদ করে একেবারে উপরে চলে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চতুর্ভুজের চারপাশ দিয়ে ছোট 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 অনেকগুলো দাগ টানলেন। এরপরে উপস্থিত সাহাবীগণকে বলছেন, শোনো সাহাবায়ে কেরাম, এই যে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম না, আর মাঝখান দিয়ে লম্বা একটা দাগ টানলাম না, এই যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছ না, এই লম্বা যেই দাগটা টানলাম এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা, আর এই পাশ দিয়ে যে ছোট 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 দাগ টানলাম এটা হলো মানুষের বিপদ আপদ বালা মুসিবত। আর এই লম্বা যে দাগটা এটা হচ্ছে মানুষের হায়াত। চতুর্ভুজ পর্যন্ত হচ্ছে মানুষের হায়াত, চতুর্ভুজ পর্যন্ত হচ্ছে মানুষের হায়াত, আর চতুর্ভুজ ভেদ করে উপরের দিকে যতটুকু চলে গেছে এটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে, আমি 10 তলা বিল্ডিং করব, আমি এই করব সেই করব, অনেক আশা আকাঙ্ক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চতুর্ভুজ পর্যন্ত হচ্ছে মানুষের জীবনের শেষ মুহূর্ত, আর চতুর্দিক থেকে যে ছোট ছোট দাগ টানলেন এগুলো হচ্ছে বালা মুসিবত। একটু বড় হবে একটা বালা মুসিবত আক্রমণ করবে, আর কয়েকদিন যাবে আরেকটা বালা মুসিবত আক্রমণ করবে, এইভাবেই মানুষের জীবন চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের বাস্তব নমুনা চতুর্ভুজ অঙ্কনের মাধ্যমে, চিত্র অঙ্কনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বুঝিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বক্তব্য পেশ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য পেশ করার 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য পেশ করতেন খুব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা পেশ করতেন খুব সংক্ষিপ্ত শর্ট টাইমে বক্তব্য পেশ করতেন। এখন তো ভালো লাগছে মানে বলেন, শ্রোতারাও বলেন, আর আমি বক্তা আমিও বলছি, না, লম্বা চূড়া বক্তব্য মাঝে মধ্যে 2-1 দিন হয়ে যেতে পারে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি গতি বানিয়ে নেন যে একেবারে খুতবা মানে 1-1.5 ঘন্টা, একেবারে যদি নীতিগতি বানিয়ে নেন তাহলে এটা হবে না। বক্তব্য যত শর্ট করবেন, সংক্ষিপ্ত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল কথা বলবেন কম, তার কথার প্রখরতা হবে বিশাল। কথা বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথায় অনেক কিছু বুঝাতে পারতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া ছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অল্প কথায় কি করে বেশি বোঝানো যায় এই টেকনিক বক্তাদের মাঝে আনতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য পেশ করতেন। তার 5 নম্বর পয়েন্ট হিসেবে আপনার সামনে আমি যেটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ইশারা ইঙ্গিতের মাধ্যমে বক্তব্য পেশ করতেন। দেখেন আপনার সামনে আমি একটা হাদিস পেশ করছি, বুখারী মুসলিমের হাদিস পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4952। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ও কাফিরুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, আমি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল এই দুইটা আঙ্গুল এইভাবে তুললেন, তুলে মাঝখানে একটু ফাঁক রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আনা ও কাফিরুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা, আমি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি, আমি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। বলি সুবহানাল্লাহ। এটা নিজের প্রতিপালনের নিজের এতিমও হতে পারে, নিজের আত্মীয় স্বজনের এতিমও হতে পারে, আপনি অন্য কোনো এতিমও হতে পারে, যেই কোনো এতিম। আপনি এতিমকে লালন পালন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জান্নাতে থাকার সুযোগ হবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করে গেলাম, যদি পারেন এতিমের সহযোগিতা করার চেষ্টা করবেন, এতিমের পাশে থাকার চেষ্টা করবেন। একটা হলেও যাদের অর্থ সম্পদ আছে এতিমের লালন পালন করার চেষ্টা করবেন। এতিমখানায় চলে যাবেন, এইখানে আছে ওইখানে আছে, কত জায়গায় এতিমখানা আছে, ওইখানে গিয়ে বলবেন যে এই বাচ্চাটার যত খাবার খরচ, যত যা খরচ আছে আমি মাসে মাসে পেড করে দিব। এইভাবে যাদের অর্থ সম্পদ আছে
পাশে থাকার চেষ্টা করবেন। এতিমের পাশে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আর এতিমকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস বলার মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এইভাবে ইশারার মাধ্যমে আঙ্গুল দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটি বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য পেশ করতেন সাহাবীগণের মাঝে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলের মাধ্যমে সাহাবীগণকে এইভাবে উপদেশ দিতেন। কথা বুঝেন? শাহাদাত আঙ্গুলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের মাঝে এইভাবে উপদেশ দিতেন, হাত নাড়াতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল বক্তব্যের। এরপরে 6 নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে কিভাবে বক্তব্য পেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে অনেক সময় উদাহরণ দৃষ্টান্ত পেশ করে বক্তব্য পেশ করতেন। উদাহরণ দৃষ্টান্ত পেশ করে বক্তব্য পেশ করতেন। আপনি খোলেন, মুসলিমে হাদিসটি পেয়ে যাবেন। মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, শুনে রাখো, তোমাদের কোনো মানুষ যদি দুনিয়া ও পরকালের দৃষ্টান্ত নিতে চায়, তুলনা নিতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বিশাল একটা সাগরের নিকট চলে যায়। কিসের মধ্যে চলে যায়? সাগরের নিকট চলে যায়। সাগরের নিকট গিয়ে এইভাবে তার আঙ্গুলটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে বলছেন, এইভাবে তার আঙ্গুলটা ঢুকাবে সাগরের ভিতর, ঢুকিয়ে তার আঙ্গুলটা তুলে আনবে, তুলে বের করে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে। আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, এই দুই পানির তুলনা যত, এই দুই পানির দৃষ্টান্ত যত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার সুখ শান্তি আর পরকালে জান্নাতের সুখ শান্তির পার্থক্য তত। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকেন, উন্নত মানের খাবার খান, দুনিয়ার যত নাজ নিয়ামত সব বুক করছেন, এরপরও আঙ্গুলের এক ফোঁটা পানি, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর পরকালে যেই জান্নাত পাবেন, ওই জান্নাত হচ্ছে বিশাল সাগরের সমপর্যায়ে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত উদাহরণ পেশ করে বলছেন। আমরা তো দুনিয়া পাওয়ার আশায় পরকালকে ভুলতে বসেছি, দুনিয়া পাওয়ার আশায় পরকালকে ভুলতে বসেছি, দুনিয়া পাওয়ার আশায় পরকালকে ভুলতে বসেছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়া নিয়ে বেশি মাতামাতি করো, দুনিয়াকে যত বেশি প্রাধান্য দাও, দুনিয়ার যত বেশি গোলামি করো, শুনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোনো মানুষ যদি দুনিয়ার সুখ শান্তি আর পরকালে জান্নাতের সুখ শান্তির পার্থক্য করতে যায়, আমার বলা লাগবে না, সেজন্য একটা সাগরের নিকট চলে যায়, সাগরের নিকট গিয়ে তার আঙ্গুলটা ঢুকাবে, ঢুকিয়ে তুলে দেখবে আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, দুনিয়ার সমস্ত সুখ শান্তি আর পরকাল জান্নাতের এতটুকু পরিমাণ পার্থক্য। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এক ফোঁটা পানির সাথে সাগরের পানির কি তুলনা হয়? আপনি কি পার্থক্য করবেন? একটা গ্লাসের মধ্যে যদি আঙ্গুলটা ঢুকিয়ে বের করি, বলেন তো এক গ্লাস পানি আর আমার হাতের এক ফোঁটা পানি কি পার্থক্য হয়? যদি গুণ করতে যাই, কত লক্ষ কোটি গুণ বেশি হবে এক গ্লাস পানি। একটা পুকুর, স্বাভাবিকভাবে পুকুরের মধ্যে যদি আঙ্গুলটা ঢুকাই, এই যে পিছনে ছোট ভাইরা কথা বলছো, আমি বুঝি না, একদিন আমি এখানে এই জুমার আগের কোন জুমা যেন আমি মুসল্লি হলাম, এই যে ছোট ছোট ইয়াং ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা দেখলাম প্রায় কথা বলে, কি ব্যাপার? এই যে এদিকে, মানে একবারে আশ্চর্য হতে হয়, তারা একজন বসে আরেকজনের সাথে গল্প গুজব করে। তো খুতবাতে আসার দরকার কি? খুতবাতে আসার দরকার কি ভাই? তোমাদের রাগ করিও না, কি কথা বলো তোমরা? এই এক নেকিও তো পাবে না। আর খুতবার বিষয়টা এত সেনসিটিভ, আপনি যে তাকে দমক দিবেন, এই দমক দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি জানেন? তো খুতবাতে যত সময় আসো,
চুপচাপ থাকবে। ছোট ভাই, এজন্য এইভাবে বলছি, খুতবাতে যত সময় আসো চুপচাপ সহ ভদ্রতা বজায় রেখে এরপরে বসবা। আর যদি মনে করো না আমার খুতবা ভাল লাগে না, শুধু 5 মিনিট আগে যাও, 5 মিনিট আগে আসো, সমস্যা নাই। তো খুতবাতে এসে ডিস্টার্ব করিও না, এটা অনুরোধ রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দৃষ্টান্ত পেশ করছেন আপনার আমার সামনে, দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পেশ করছেন। আর একটা হাদিস লম্বা চূড়া হয়ে যাবে, এজন্য ওই হাদিসটা ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় উদাহরণ দৃষ্টান্ত পেশ করে সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করতেন, যার প্রমাণে আরও অনেক হাদিস পাওয়া যায়। একটা হাদিসের নমুনা শুধু আপনার সামনে পেশ করলাম। এরপরে আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মাঝে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন। দেখেন, বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4962। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহে লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোন ব্যক্তি মুমিন নয়? আপনি এত কঠিনভাবে বলছেন যে কোন ব্যক্তি মুমিন নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাজি লা ইয়ামান জারাহু ওয়া বাওয়াইকাহু, যেই ব্যক্তি তার প্রতিবেশী হতে নিরাপদে নয়, ওই ব্যক্তি মুমিন নয়। বুখারী মুসলিমের হাদিস। যেই ব্যক্তি তার প্রতিবেশী তার থেকে নিরাপদে নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তার মানে আপনার কাছ থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, আপনি শুধু জুলুম করেন, আপনি শুধু অত্যাচার করেন, আপনি শুধু জুলুম করেন, অত্যাচার করেন, আপনার জুলুমের কারণে আপনার প্রতিবেশী নিরাপদে নয়, দিনরাত গালিগালাজ করেন, আপনি প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দিনরাত গালিগালাজ করেন, আপনি প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দিনরাত কষ্ট দেন, খোঁটা দেন, কটাক্ষ করে কথা বলেন, আপনার হাত জবানের মাধ্যমে আরেক প্রতিবেশী নিরাপদে নয়। আপনি প্রতিবেশীকে কেন গালিগালাজ করেন? আপনি প্রতিবেশীকে কেন ক্ষমতার বল দেখান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল কোন ব্যক্তি মুমিন নয়? আরে যেই ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী কষ্টে থাকে, হাত ও জবানের মাধ্যমে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয়। পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনার প্রতিবেশীকে আপনি দিনরাত কষ্ট দেন গালি দেওয়ার মাধ্যমে, আপনি সতর্ক সাবধান থাকেন। আপনাকে আমি বলছি, আপনার প্রতিবেশীর সাথে দিনরাত আপনি ঝগড়া লেগে থাকেন, কি অশ্লীল ভাষায় গালিগালাজ, আপনি তো বুঝেন না, পরকাল না হলে বুঝতে পারবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলার বিবরণ পেশ করা হলো। আল্লাহ রাসূল, ওই জায়গাতে একজন মহিলা আছে, ওই মহিলা সলাত তো আদায় করে, তাহাজ্জুদের সলাতও আদায় করে। আল্লাহ রাসূল, ও তো দান করে, মানুষ দেখলে দান করে, ওই ব্যক্তি তাহাজ্জুদের সলাত আদায় করে, ফরজ সিয়াম তো থাকে, নফল সিয়ামও পালন করে। আল্লাহ রাসূল, তবে শোনেন, ওই মহিলার মাধ্যমে মানুষ নিরাপদে থাকতে পারে না, মানুষকে গালিগালাজ করে অশ্লীল ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। নেন, এবার আপনার সলাত আপনাকে জান্নাতে নিতে পারছে না, আপনার দান সাদাকা আপনাকে জান্নাতে নিতে পারছে না, আপনার ইবাদত বান্দেগী আপনাকে জান্নাতে নিতে পারছে না। আরেক প্রতিবেশীকে কেন গালিগালাজ করতে হয়? মুখটা চুপ রাখলে হয় না? আপনি আরেক প্রতিবেশী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি চুপ থাকেন, ভালো উত্তর দেন, দিতে শিখেন না, একটু চুপ থাকেন, একটু দিতে শিখেন, ইনশাল্লাহ দেখবেন দুনিয়াতে প্রতিদান না পেলেও পরকালে কি আল্লাহ প্রতিদান দিবেন না? কেন আপনার মুখটা এরকমভাবে চলে? এজন্য পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনি মুখকে সংবরণশীল রাখার চেষ্টা করেন। আর আমরা যারা আছি, আমাদের উচিত প্রতিবেশীর সাথে সর্বত্র ছাড় দিয়ে চলা। যখন ছাড় দিতে পারছেন না, তখন ও গতি দেখুক, আপনি আপনার গতিতে থাকেন। তবে এমনটা যেন না হয় আপনার কারণে ও যেন জুলুমের শিকার না হয়। কথা বুঝেন?
আপনি তার উপকার করতে পারছেন না, বাস শেষ, সমস্যা নেই, কিন্তু আপনার কারণে যে জুলুমের শিকার না হয়, যদি জুলুমের শিকার হয় আপনি মুমিন থাকতে পারবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়গুলো মাথাতে রাখার চেষ্টা করবেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমরা সবাই সহ, আমি সহ আমরা সবাই যেন যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে বিষয়ে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে কিভাবে বক্তব্য পেশ করতেন, আমাদের উচিত এইভাবে নিয়মগুলো রক্ষা করেই আপনাদের সামনে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যেন ওইভাবেই রাসূলের কথাগুলো পৌঁছে দিতে পারি যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে বলেছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।